দেখলাম যে হঠাৎ লকারটা খোলা দেখে তো আমি ফিট হয়ে পড়ে গেছি। ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে 101 কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন ক্যাশিয়ার। এ খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরেক শাখার লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখায়। বর্তমানে 1 ভরি স্বর্ণের বাজার মূল্য 1,17,177 টাকা। সেই হিসাবে খোয়া যাওয়া স্বর্ণের দাম 1,74,59,373 টাকা। তবে স্বর্ণের মালিকের দাবি, এসব স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন। এদিকে ব্যাংক থেকে স্বর্ণ চুরির বিষয়টি চট্টগ্রাম নগরীতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, নগরের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকে গেল 29 মে লকার খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন স্বর্ণের মালিক রোকেয়া বাড়ি। এরপর তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু এখন পর্যন্ত সাধারণ ডায়েরি এন্ট্রি করেনি চকবাজার থানা। তাই আগামী সোমবার চট্টগ্রাম আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী রোকেয়া বাড়ি নগরের চট্টেশ্বরী রোডের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা। তার চুরি যাওয়া 149 ভরি স্বর্ণের মধ্যে রয়েছে 40 পিস হাতের চুড়ি, যার ওজন 60 ভরি, গলা ও কানের 4টি জড়োয়া সেট, যার ওজন 25 ভরি, 10 ভরি ওজনের একটি গলার সেট, 28 ভরি ওজনের 7টি গলার চেইন, 15 ভরি ওজনের 4টি আংটি ও 30 জোড়া কানের দুল, যার ওজন 11 ভরি। রোকেয়া বাড়ি বলেন, গত 16 থেকে 17 বছর ধরে চকবাজার ইসলামী ব্যাংকের একটি লকার ব্যবহার করি। পাশাপাশি আমার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে। কিন্তু গত বুধবার দুপুর 1:30টায় আমি কিছু স্বর্ণ লকার থেকে আনতে যাই। এই সময় লকারের দায়িত্ব থাকা কর্মকর্তাকে লকার খুলে দেওয়ার অনুরোধ জানাই। তিনি তার চাবি দিয়ে লকার রুমে দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার জন্য বরাদ্দ রাখার লকার খোলা পাই। পরে আমি বিষয়টি দ্রুত চকবাজার থানার ওসিকে জানাই। তিনি দ্রুতই ঘটনাস্থলে আসেন। দেখতে পান আমার লকারে মাত্র 10 থেকে 11 ভরি স্বর্ণ অবশিষ্ট রয়েছে। আমার ধারণা ব্যাংকের লোকজন এই ঘটনায় জড়িত। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ব্যাংকে যদি আমাদের কাছে নিরাপদ না থাকে, তাহলে আর কাকেই বা বিশ্বাস করব? অন্যদিকে সম্প্রতি বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের 1,20 লাখ টাকা নিয়ে উধাও হন ক্যাশিয়ার সুজন রহমান ও তার পরিবার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।